আল্লাহর দরবারে দায়বদ্ধ আছি। ও কথাটা বুঝাইবার যায় যুগ থেকে যুগান্তরে লক্ষ নবী রসুল জমিনু আল্লাহ ফাটায় তোরা যাইবাই আমার কথা হইবাই। যারা তুরারে মানিয়া আমার প্রতি ইমান আনিলায় তাদের জন্য চিরশান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তুরারে মানে না, আমার প্রতি ইমান আনে না, জাহান্নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারার দায়। কথা পরিষ্কার। আল্লাহ ফরমাইরা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নয়, আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম না। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়াসাবারা আলা বালাই রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাআসতু ইয়াউমাল কিয়ামতি সিদ্দিকা। যে মানুষে আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ বললে ধৈর্য সহকারে আমারে ডাকব, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইত নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর হাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে লেখিয়া রাখবো আমি আল্লাহ। তো শুক্রিয়া যে হরবাই আপনি আপনার দাম বাড়াইবাই, শুক্রিয়া আপনি হরটাই নাই, হাল খাইটা কুমির আনবাই, এখন পায়ে কুড়াল মারবাই, পরিণামে খান দিয়া কুল কিনারা হইতাই নাই। আর আমার আল্লাহ শুক্রিয়া লাগি ঠেকাতো নাই। হুজুরে ফরমান ইন্না ইব্রাহিম আসালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে তোমার শানে প্রাণ কুলিয়া একবার আলহামদুলিল্লাহ শুক্রিয়া পড়ে, তইলে বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই। আল্লাহ ফরমান আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো আর আমারে বিশ্বাস কইরা দিলে জানে একবার তা আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার তাফতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমঝাইয়া দিব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইতো নাই। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবো আমি স্বয়ং আল্লাহ। ক্বালা ইয়া রব্বি মান সাব্বাহাকা। এরপরে তাই জিজ্ঞাসা করলাম, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহর যশ নাম গায়, পবিত্র নাম সুবহান আল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই। আল্লাহ ফরমান লা ইয়ালামু তাউইলা তাসবিহ ইল্লাল্লাহু রব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব আর আমার নামে বিশ্বাস কইরা একবার তা আমার পবিত্র নাম সুবহান আল্লাহ পাঠ করব, বিনিময়ে কোনটা হইবা এটার তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকবো, দুনিয়ার কোনো মানুষে এটা রহস্য আমি জানবার দিতাম না। হুজুরে ফরমাইন বনি ইসরাঈলের যখন মাইসে পড়ল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক, মালাকাইনা ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখরাম না তবে মানতই বাই, নাইলে ইমান থাকতো না। দুই ফেরেশতার মাঝে একজনে আল্লাহরে জিকায়, মালিক ও যে আপনার নামে আপনার সামনে আপনার বান্দায় তাসবিহ পড়া যায়, এটা নেকি বা রহস্য কিতা লেখতে আমার জানা নাই। আল্লাহ ফরমানে আমল ফেরেশতা, তোমার জানার বোঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় আমার সানে যে তাসবিহ পড়িয়া যায় হুবহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবাই, তবে খাইল কিয়ামতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবারও আমার গোলামরে লইয়াইবাই, অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে অপরিহার্য হইয়া যায়, জান থাকতে জীবন থাকতে নামাজ ছাড়তাম নয়, তো নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়া যায়, সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। সমস্যা এই জায়গায় আফসোস পরিতাপের বিষয়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০% পরিবারও নামাজ নাই। নামাজ যদি ঠিক হয়ে যায় আর ওয়াজও দরকার নাই, নামাজ ঠিক হইতো নয়, আস্থা জীবন ওয়াজ হরিয়া কোনো ফায়দা হইতে নাই। মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে, আল্লাহ ফরমাইরা যত মানুষ আমি আল্লাহর কিনারও আয় নফল নমাজ পড়িয়া আমার দিদার পাইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। ওলি কিলা ওইটায় ফয়লাও তলি ফাইরা ফলাইলায় ফজর নমাজও কেউ নয়।
যখন ঘোষণা হইল হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ, আপনি কইরা আরো এখন লেফ দিলা ওটা মুসলমান আমরা, ও মুসলমান। নামাজ ছাড়া নাই ফকিরি তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। হুজুরে ফরমানে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মর কুটি। মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। কুটি ছাড়া ঘর হয় না, নমাজ ছাড়া ধর্ম হয় না। যে মানুষে নমাজ পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নমাজ ছাড়ব তার দ্বারা ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে সকলে এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান, নবীর ইন্তেকালে ভরে আমরা দুই ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আপনার সমাজও আমরার সমাজও বেশি পাইলাম, যার কারণে ধর্ম লইয়া গভীর সাগর লামলাম কাফিরর মাইর খাইলাম। আমরার মন্ত্রী এমপি যারা হইয়া যায় এরা নমাজ নাই, তাকুয়া নাই, তারা ইটা চিন্তাত নাই, তারা কেউ রাশিয়ায় আর কেউ আমেরিকায়। ও গত হইছে ও জায়গায় আরব লাগাইয়া, খালি আমরা নাই, আরব লাগাইয়া, কেউ আমেরিকায় আর কেউ রাশিয়ায়। বিশ্ব দুই মেরুতে চলছে, দুই মেরুর মাঝে আমার নবীর কোনটা নাই, নবীর কিছু নাই। আমরা বড় অসহায় হাজরিনে কেরাম। তো নমাজ যে পড়ব তার দ্বারা ধর্ম রক্ষা হবে, নমাজ যে ছাড়ব তার দ্বারা ধর্ম নষ্ট হইব। লেগে আল্লাহ ফরমাইয়া উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার আনুগত্য করতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, ফাঁক না ফাঁক বুঝতে হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই, উসওয়াতুন হাসানা মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই। খালি মুখ দিয়ে ঘোষণা দিলা এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, নমাজও নাই, রোজাও নাই, হালালও নাই, হারামও নাই, ইলা আমি তোমার আল্লাহ নাই, তুমিও আমার গোলাম নাই। আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবায়, যারা আমি আল্লাহর কথা মানে না, আমার দরবারে নতইয়া নামাজ পড়ে না, আমার নিয়ম নীতি মানে না, এই মানুষটা আমার গোলাম হইতে পারে না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, হে আমার গোলাম নাই, আমিও তার আল্লাহ নাই, যায় না যেসা পায় আমি আল্লাহ টেকাত নাই। তবে বন্ধু মরণের রশি বাঞ্চি তার গলায়, যেমনে টান মারমু তার 14 গোষ্ঠী আসতে হবে মাটির তলায়। আলাম ইয়ারাউ কামা আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে নাই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষরে ধ্বংস করে ঢুকাইলাম খবরের করে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে যাবার ক্ষমতা রাখে না, আর দুনিয়াতে ইয়া খবর হইতে পারে না, তার কবর শান্তি চলের না আগুন জ্বলের। আমি তারারে ছাড় দিব না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যারা আমি আল্লাহরে মানে না তাতে আমার যায় আসে না। 100 বছর 80 বছর এরপরে বেশি বাঁচে না, এরপরে এমনিও মরি আমার কাছে আইবায়। হায়াতের রশি আমার কাছে, মরণের রশি আমার কাছে, বিশ্বর কাছে বলতে কিছু নাই। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, গোটা বিশ্ব চলছে আমার ইচ্ছায়, তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয়। কোন দুঃখে তোরা মরে আমার আল্লাহ মানতে নয়, আমি তোরারে ছাড় দিতাম নাই। খালা চুলের সাথে হইয়া যায়, সুন্দর চামড়া কুচ হইয়া যায়, যৌবন শক্তি নাই হইয়া যায়, জোয়ান মানুষগুলো হইয়া যায়, ইচ্ছা করে মরবার চায়, ইচ্ছা করে মরবার চায়, এখানে আল্লাহ মানতে নয়। উজাদ্দিদুল লাইলা ওয়ান নাহার, রাত আমি বানাই, দিন আমি সাজাই, আমি চালাই, তা ক্ষমতা কেউ নয়। এই দিন যায় রাত যায়, তোমার জীবন শেষ হইয়া যায়। কোন দিন কোন তারিখে তো মারা যাইবাই সন তারিখ তোমার জানা নয়। হাওয়ারও বরণ পাখি বন্দি মাটির ফিঞ্জিরায়, হিসাব নিকাশ নাই আর দিনের কোন দিন মরিয়া যায়। ইয়াসআলুনাকা আনির রূহ কুলি রুহু মিন আমরি রব্বি। ইয়া রাসূলুল্লাহ, তামাম দুনিয়ার মাইসে জিকা রূহ কিতা তুমি হইও, এটা আমার আদেশ। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আমার আমিত্ব হইতে সৃষ্ট রূহ মানুষের ভিতরে ফুৎকার করিয়া দিছি, বাতাস নির্ভর হইরা মানুষ বানাইছি। এই মানুষ এতদিন বাঁচে যতদিন তার ভিতরে বাতাস আছে, যেমনে বাতাস নাই ও মানুষটা মরিয়া যায়। গাড়ি ঠিক
ড্রাইভার ঠিক, ব্রেক ঠিক, ইঞ্জিন ঠিক, শুধুমাত্র বাতাস নাই। হয় লামো 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 আর যাইতাম নয়, বাতিজা কি তার দেয়, চাকার মাঝে বাতাস নয়, ডাকলে মাতে না, পানি দিলে খায় না, এরপরে বাপর লোক সন্তানে ছাড়ে না, বাতিজা বুঝি না, বলে আমার আব্বা আছে বা এখনও আব্বার আমার শ্বাস আয় আর যায়, যদিও মাত নাই, যেমনি শ্বাস বাড়িয়া যায়, ও হয় আল্লাহ আমার বাবা দুনিয়াত নাই। অত সমগ্র বাবা তার সামনে আসেনি না নাই, নাই রে বাতাস। এই বাতাসটা কোন দিন কোন সময় যায় আমার সন্তানকে জানা নাই। ও বাতাসটার বলে বলে ইয়া আপনি দুনিয়াত তাহরায়, দুনিয়া চল রা है, খাই রা है, মাছ রা है, যে সময় বাতাস নাই যাব ও আপনি বিদায়। এ লাগি এই জমিনটা আইসে আপনার আমার পরীক্ষার দায়। ও আমি আয়াতে করিমা তিলাওয়াত করেছি, ওয়াল্লা নাবিলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার নিমিত্তে জমিনে ফাটাইলাম, খেনে ফাটাইলাম, আইয়ুকুম আহসানু আমালা, সে উত্তম কাম করবায় আর সে নষ্ট কাম করবায়, ওখান তা দেখার দায়। দুনিয়াত ফাটাইছি আমি, আমার কাম করবার দায়, আজ করতাই নাই, তুমি কারাগারও যাইবাই, জাহান্নামও যাইবাই। এটা আল্লাহর আদেশ, নবীর নির্দেশ। নবী ফরমাইরা হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে 3 আমল আমি মজা পাই, হোক আলহামদুলিল্লাহ। ফল হইল তিব, তিবুন শব্দের আরবি অনুবাদ হইল আতর, সুগ্রাণ। আল্লাহ রসুলোর হাদিসর ভাষা হইল সুনাম সুকাম। হুজুরে ফরমাইরা তুমি আমার উম্মত হইবাই, সুনাম লইয়া আইবাই, দুর্নাম সাইডা যাইবাই। তুমি আমার উম্মত হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেকির কাম করতে হইবাই, উসওয়াতুন হাসানা মানতে হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই। এসব তুমি করতাই নাই, আমি তোমার জিম্মায় নাই, যাও না দেশাবাই, আমি নবী টাকাত নাই। তবে হাসরের মহামিলন মেলা ইয়া নবী ইয়া রাসূল হয়ে চিৎকার দিবাই, আমার জবাব তুমি খাইতে নাই। দুনিয়াতে থাকতে তুমি এখানে আমার সুন্নত তরিকার ভিতরে নাই, তুমি আমার উম্মত হইবাই, সুন্নত তরিকা চলতে হইবাই, হালাল হারাম মানতে হইবাই, ধর্মের নিয়মটির ভিতরে জীবন চালাইতে হইবাই। এসব তুমি করবাই। এরপরে হাসরের মহামিলন মেলায় যে জায়গার মাঝে দোয়া খাইয়া টেকবাই, আমার জান থাকতে উম্মত আমি তোমার নাম ছাড়তাম নাই। দুনিয়া চলতে হইবাই তুমি আমার তরিকায়। হাজিরিন, ও নবী লাগিও হল আদর্শ, আর এখন আদর্শ জমিন নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ কইরা আমার নবীর উত্তম আদর্শ রয়েছে তোরার দায়। এই আদর্শের ভিতরে যে বা যারা হামাইবাই, ও ঠিকানায় তোরা আমি আল্লাহ হইয়া যাইবাই। তো নবীর আদর্শরে মানবাই, সুন্নত তরিকা চলবাই। এই তরিকায় আপনি দুনিয়া থাকি লাগাইয়া কবর পর্যন্ত বাইয়া হাসর মাত্র বিচার শেষ করিয়া এরপরে ও নবীর তরিকা লইয়া আপনি জান্নাত যাইতে হয়। এর মাঝে বেশম করিলাই আপনার তরি আপনি ডুবাইবাই, নবীর কোনো ক্ষতি হইতো নয়। মাই তো লাগছে নবীর দায় না আল্লাহর দায়? নবীর দায়। শয়তানে আল্লাহ তখনও মানে এখনও মানে, তার 14 গোষ্ঠী আল্লাহ মানে না খারে নবীর। আল্লাহ ফরমাইছিলা ওয়াসজুদুল আদম, এদিকে আয় মানুষ মানে সমান দিবাই, কইসাই পারতাম না, এখানে পারতে নাই, যুক্তি দিছে ফেলাইবার নাই। খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে আপনি আগুন দিয়ে বানাইলাই, আগুন এখনও জ্বালাইলে উঠে দিয়ে যায়। তানরে আপনি ফেক সানিয়া মাটি দিয়ে বানাইলাই, মাটি চালিয়ে নিচে যায়। কদম বুঝি করাইতায়, সম্মান দেওয়াইতায়, তার দিয়ে মরে দেওয়াইতায়, মরে এখানে উল্টা নিয়ে হিবাই লামাইতায়, আমি পারতাম না। ও তো শয়তান হয়েছে না নিবা, শয়তান যারাও হইব বর্তমানে আইসে লামো জবি বড় মশলকি হইব, মশলক বুঝি না, মজহব মানি না, সাজল্লাল চিনি না, ইসারে সব করি না, মিলাদও করি না, এটা আমি জানি না, পুরাণ হাদিস ছাড়ি না। এই বক্তব্যের ভিতরে ইমানের কোনো স্বাদ মিলে না। এদের মতোটা হবে ইমান এশিয়া মহাদেশ ও সামান দুনিয়ার মাঝে কেউ হতে পারে না। ব্যক্তি বিশেষ মতো হইবাই, ব্যক্তি মানতে হইবাই। বেড়াল আছে ব্যক্তির দায় না আল্লাহর দায়? আল্লাহ লইয়া বেতাল নাই। কেউ বলছে কটা আছে, কেউ বলছে হুগলাই আছে, কেউ বলছে আল্লাহ আছে, কেউ বলছে ভগবান আছে। বলে বেজাল লাগছে নবীর কাছে। আল্লাহ মানতে কেউ নাকুশ নাই, সব কুশ, কিলে আল্লাহ মানা যায়। নবী মানতে ও বেড়া লাগি যায়। আল্লাহ রসুল জমিন আইলা ইয়া ঘোষণা দিলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই।
আর এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিকানায়। কলিমার অর্থ এক আল্লাহ আসেন, আর কোনো মাবুদ নাই। ই আল্লাহর ক্ষমতায় 7 আসমান 7 জমিন 8 বেশ 7 যোগ আরশ কুরসি লৌহ কলম, এর ভিতরে এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিকানায়। ও তারা গুসা করছে আরব দুনিয়ায়, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই, মানা যাইতো নাই। ও তারা গুসা করছে নবীর ভাই জনাব, ই কোন বক্তব্য আপনি শুনাইলাই? তোমার এই বক্তব্য শুনলে আমরা বাপ দাদার ধর্ম নষ্ট হইয়া যায়, বিদায় তোমারে আমরা আর মায়া করতাম নয়, আনামতি তৈতাম না, আলামিনও ডাকতাম নয়। ও বেড়া লাগলো কার দায়? নবীর দায়। ও তারার মাঝে মানে 2 ভাগে ভাগ হইয়া যায়। একদলে হইল তাই যা বক্তব্য দিছে দিতে দিবাই, আর তানরে নিষেধ দিলে তো চরম পাইবাই। হেরা হলো কি তার দায়? এই তো আলামিন, সমগ্র আরবের মাইসে যারে বিশ্বাস করি যা আলামিন উপাধি দিলাই, এই তোমার মতো আমার মতো মানুষ নাই, মাসলে চরম পাইবাই। ও হেরা আইন বানাইল, প্রেসিডিয়াম সদস্য বেশি ক্ষমতা খাটাইল, অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জাহেল আবুল হাব তারা আইন পাস করিলে। এই তোরা মনে হয় মুহাম্মদর ভালোবাসায় মোহিত ইয়া কলিমা হইলা মুসলমান হয়ে যাবাই, তাইলে শুনো, যেবা যারা মূর্তি ছাড়বায় আর মুহাম্মদের নবী বানিয়া কলিমা হইলা মুসলমান হইবাই, নয়া ধর্ম সৃষ্টি করবায়, মক্কার জমিনত তাকবা দিতাম না, খুশি কাম করবায়। হোক নাউজুবিল্লাহ। ও আইন বানাইল। কিছু সংখ্যক মানুষে জানর মায়া দনর মায়া ছাড়িয়া ঘোষণা করিল, যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই, চরিত্রের মাঝে কলঙ্ক নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়। আরো বড় হল মানুষ মিলিয়া যারে আলামিন উপাধি দিলা, এই আলামিন বলছেন এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই। এই অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জাহেল আবুল হাব তোদের শয়তানি শেষ হইয়া যায়, বন্ডামি শেষ হইয়া যায়। আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। এই বক্তব্য যারা দিছে তারা ঈমান পাইয়া যায়, এই বক্তব্য যারা দিছে না তারা কাফির হইয়া যায়। নবী হলেন ঈমানের দোকানদার, আপনি আমি হইলাম ঈমান খরিদ্দার। নবী হলেন মুমিন নবী, আপনি আমি মুমিন। ই মুমিনটা পাইতাই নাই, পাওয়ারও ক্ষমতা নাই। নবী আছেন মদিনায়। ই নবীর চরিত্র গেছা যে সমস্ত মানুষের আল্লাহ ওলি আল্লাহ বানায়, এই ওলি আল্লাহর ছত্র ছায় আপনার জীবন রে গড়লে আপনি এই ঠিকানায় নবী পাইয়া যাইব। মানে তারা বক্তব্য বার করছে, মজবও ঠিক নাই, ওলি আল্লাহও নাই, সে করে মানা যাইতো না, খালি কোরআন হাদিস মানবায়। কোরআন নবী নি, হাদিস নবী নি না। ই সাপটা ই ওয়াজটা ই সাফটার বরাবর সাবে কইরা যাইতা, মা আনা আলাইহি ওয়াসহাবি। সাবে কারণে বলছেন ইয়া রাসূলুল্লাহ এদিন সিরাতাল মুস্তাকিম বলতে কিতা বোঝা যায়? হুজুরে ফরমাইছেন মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি আমার সাবি হল নিয়ে যে পথ এবং মত তৈরি করেছি এটাই হইল ইহদিনা সিরাতাল মুস্তাকিম মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন হাসুনা উলাইকা রফিকা। লাগি আল্লাহ প্রকাশ্য ভাষায় দ্ব্যর্থহীনভাবে কোরআনে কারিমা ফরমাইন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিবায়, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই, আমারে হওয়া বন্ধু সম্ভব নয়, আমি আছি সুকঠিন ঠিকানায়, গোপন আস্তানায়, আমার সন্তান কারো জানা নাই, আমি গাইবুল গাইব আলিমুল গাইব, আমি সকলের গোপনের মহাগোপন, আবার সকলের আপন। কেউ দেখতে চাইলে দেখা দেই না, দৌড়তে চাইলে দৌড়তে পারে না, আমি কারো সামনে উদয় হই না। তবে বন্ধু যারা আমি আল্লাহর ভালোবাসা চায় তারা যেন আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলায়, আপনার মহব্বতে খুশি হইয়া কলিমা পড়িয়া আপনার প্রতি ঈমান আনিলায়, তইলে সে কার ছেলে তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তো নবী ফাইলে আপনি আল্লাহ ভাইবাই, নবী ফাইতাই নাই, আল্লাহরে ফাইলেও ভাবা হইতো নয়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ দুনিয়ায় দাবি জানায় আমরা আল্লাহ মানলাম, আর কিয়ামত পর্যন্ত যা হবে তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ ফরমাইরা ওরা বেঈমান, ওদের নাই ঈমান।
দুষ্টা কুতায় আল্লাহ মানছে, আল্লাহ সপ্তাহ মানছে, নবীর উপর তারা সন্দেহ আছে বিদায় আল্লাহরে মানার বাদেও আল্লাহর সপ্তাহ মানার বাদে তারা বেঈমান হয়ে গেছে। বেঈমান হচ্ছে কি তার দায়? নবীর দায়। নবী হলেন ইমানের মূল অস্তিত্ব। আমি তো ওই সময় ইসলাম পাইলাম যে সময় আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হইলাম। আল্লাহ ফরমাইরা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আল্লাহর মনোনীত ধর্ম হইল ইসলাম। ইসলাম আমি কোন সময় পাইলাম? যে সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হইলাম। ঠিক আছে নিবা? ও আমি ইসলামও হামাইলাম। ইসলাম আমি পাইলাম কার দায়? নবীর দায়। কথা বুঝবার নি? ও নবী হইলে ইমান। যারা নবীরে তুচ্ছ তাচ্ছিল্য করব এটা হবে ইমান হইব। নবী লোকে যারা বেয়াদবি করব একটা কথা যে হইল ও তার ইমান নষ্ট হয়ে যাব। তওবা হইলে মুসলমান হওয়া লাগবো। নবী তো ইমান, বুঝছো নিবা? বেজাল নবী লইয়া সেউ মাটির সেউ নূরর ও তালিয়ে বেজাল। মসজিদ গিয়েছে নূরে মদিনা, মসজিদের নাম নূরে মদিনা। ইনো বেদা তো নাই, সিঁড়িকো নাই। সেও ইয়া জিগাইল না আপনার এটা এখানে করলায়, জিজ্ঞেসিন আপনার না। কিন্তু নবীরা নূর হইলে জাত যায়। নূরে মদিনা মসজিদ নাম লাগলে শিরিক নাই, বেদাত নাই। নবী নূর হইলে জাত যায়। ইটা দুঃখ খারে হইতে হয়। আল্লাহ ফরমায় লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই তোমাদের কাছে আসিয়াছে এক নূর। নূর বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কিতাবুম মুবিন কুরআন শরীফ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ নবীর প্রশংসা গাইরা আর মানুষে নবীর লইয়া দরবার কররা। হুজুরে ফরমাইছেন সায়াতি জামানুন আলা উম্মতি দুফিনা মিন সুন্নতি। অদূর ভবিষ্যতে এমন এক যুগ আসবে আমার উম্মত হয়ে আমার সুন্নতরে দাফন করবে আর কুহুরি আমাকে সাহায্য করবে। কদিন আগে তারা দুর্গা পূজার গেছে, হনো গিয়া আলহামদুলিল্লাহ করছে, শুক্রিয়া করছে। আর এই ভাই গিয়া মাজার বাংবার কিছু মানুষ উঠাইছে। মাজার যায় বাংবার দায় আর পূজা যায় করবার দায়। এটা মুসলমানের সামনে বা আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাত। এটা দলিল খেয়াল জানা নাই, যে কোনো মুসলমানে জানে ইসলাম হইল সত্য, কাফির হইল মিথ্যা। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হল কাফির হল, মুশরিক হল নাফাক, মুসলমান হইল ফাক। মানে হনে গিয়ে শুক্রিয়া দেয়া করিলায় ওটা কি মানা যায়? আবেগে কোন হয় না ভাইয়ান, কিতা করায় তোরা ফিরিয়াও জাকাত ফিরিয়াও, ইটা পারে না। রাজনীতি করতায়, বড় শেয়ার পাইতায়, জাকাত থেকে মাতবায়, যেটা দুনিয়াত নাই। ইটাখানে ইসলাম আনবায়। নবী আইলা মূর্তি ভাঙবার দায় আর তারা যায় মূর্তিরে সম্মান দিবার দায়। হাসা নিব ইটা তো খারে কইতায়, হইবার জায়গা নাই। দেজল দেজল বলে কাদিস না রে বুকা পাখি, খেতরে দেবে রে জল এ যে মহা মরুস্থল, এ দুনিয়ায় সব হায় পাখি। মরু মাটো হালো ইয়া পানি পাইবাই, পানি পাই তৈলে নদীর কেটে যাইবাই। হাসা নিব কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মূর্তির গুর বিরোধিতা করলা। নবীর কাছে প্রস্তাব আইছে, তান চাচা আবু তালিবর গেছে, কইলে বাতিজা মুহাম্মদ একটা প্রস্তাব আইছে বড় সুন্দর রে বাবা, তুমি কি মানবাই? চাচা আমার কিতা কইবাই? সোমাবুর আরবের নেতা হলে আমার কইছে আমি তারারও মুরব্বী, তোমার মুরব্বী। তারা প্রস্তাব দিছে রে বাবা, তুমি চাইলে তোমার জীবন ব্যাপিয়া আরব বাদশাহী করবাই, তোমালোকে একো খেলা হইতো নাই। তুমি চাইলে যে কোনো নেতার হুড়ি বিয়া করতে পারবাই, না করতে পারতো নাই। বিনিময়ের ফুট তারার মূর্তির বদনামটা করতায় না, নীরব থাকতায়, আর তুমি তোমার কাম করে যাইবাই। হুজুর চাচা যদি ওরা আমার ডান হাতে সূর্য লামায়, আমার বাম হাতে চন্দ্র লামায়, এরপরেও চাচা আমি মূর্তির সাথে আপোষ করতাম নয়। এই নবীর উম্মত আমরা। মানে তোরা মূর্তির বগলা তুলে হারাই যায়, এটা কিতা কর হয় ফিরিয়াই ভাই, এটা পারে না। আমরা ফকিরি মানুষ থাকি বলায় পরামর্শ দিলাম ইমান ইসলাম বাঁচাইবার দায়। ইমানে কোনোদিন মূর্তিটা গ্রহণ করতো নাই, করবো নি? করতো নাই। মূর্তি সে নবী কোনো আপোষ নাই। ও দবিনু আইসেরা পরীক্ষা দেয়, দনর পরীক্ষা, মনের পরীক্ষা, রূপর পরীক্ষা, ওখানটা বুঝাইবার যায়
আমি আপনারা কইরাম আল্লাহ মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে প্রতিটা নারী পুরুষের তকদির লেখছেন আল্লাহ। মানুষ সৃষ্টির কত বছর আগে? 50,000 বছর আগে। যালিকা তাকদীরুল আজিজিল আলিম। হুজুরে ফরমাইরা আমি শুনেছি আল্লাহ বলেছেন ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল ফকরে লাউ আগনাইতু লাকাফারা। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মানুষের জানিয়া দিবাই মানুষ সৃষ্টি হওয়ার 50 বছর আগে প্রতিটা নারী পুরুষের তকদির লেখছি আমি আল্লাহ। লেখার আগে আমি জিকাইছি আমার বন্ধারে, বন্ধা তোমার মন কি চায়, দুনিয়ার যাইবাই, কিলা খাইবাই, কিলা চলবাই, আমারে হইবাই, তুমি যেমন তেমন চাইবাই তেমনভাবে তোমার ললাট লেখমু আমি আল্লাহ, পরে পরিবর্তন করতাম নাই। বলো গোলাম তোমার মন কি চায়। আমার বন্ধা বলছে আল্লাহ লাভ গুণ বাই। আমি বলছি লাভবান হইবাই, গরিবিয়া যাইবাই, তোমার ভাগ্য জান্নাত বড় ঠিকানা হইবাই। আমার গোলাম বলছে আল্লাহ তোমার ইজ্জতের দুহাই দিয়া বলছি আমার কপালটা গরিব হিসাবে লেখবাই। ও নিজের কপাল নিজে লেখাইয়া লাভর আশায় জমিন হয়, ইয়া চিন্তায় পায়, অভাবে পায়, হয় আল্লাহ ই কিতা লাগাইলা খাম তো বলা নাই, ইটা খাম তো আমি মানতাম নাই। আল্লাহ এখন মানলে মান না মানলে না, আমি ইতাত নাই, আমার লেখা মিটাইতাম নাই, তুমিও ভরতে পারতাই নাই, আমি যা খুশি তোমার বলার দায়। গরিব হইবাই, চকুর পানি ছাড়বাই, খাইন্দা বুক বাসাইবাই, তওবা করবাই, ধৈর্য ধরবাই, বিনিময়ে জান্নাতে উষা ঠিকানা রাখছি আল্লাহ তোমার দায়।